আমাদের দেশে যদি চুরি, দুর্নীতি, স্বজনপ্রীতি এগুলো আমরা বন্ধ করে দিতে পারি, আমাদের এই দেশ সিঙ্গাপুর, নরওয়ে, ফিনল্যান্ড হতে বেশি দিন সময় লাগবে না। আমরা ওই কারাগারের ভিতরে পবিত্র কোরআন শিক্ষার ব্যবস্থা করতে যাচ্ছি। আছে এর সংখ্যা আগামী দিনে আরো আমরা বাড়িয়ে দেব। দুই একটা মন্ত্রণালয়, দু চারজন এমপি হয়ে এই যে ব্রিটিশ কাঠামো, এটা ভাঙা যাবে না। আমরা যে কাঠামোর ভিতরে বাস করছি, এটা 200-250 বছরের লিগেসি, ধারাবাহিকতা। পাকিস্তানের 25 বছর, বাংলাদেশের 54 বছর, একটা ফ্রেমের ভিতরে, একটা কাঠামোর ভিতরে আছে। এ কাঠামোর অনেক ব্যাপার আছে ধর্মের সাথে সাংঘর্ষিক। এগুলো যদি পাল্টাতে চান, দাবি দিলেন মানতে হবে, নইলে গতি ছাড়তে হবে, এগুলো দিয়ে হবে না। আপনাকে আইনসভার অধিকাংশ আসন আপনাকে আপনার আওতায় আনতে হবে। আপনারা গিয়ে আইনসভাতে অধিকাংশ পদ্ধতি নিতে পারেন, কাঠামো পরিবর্তন করতে পারবেন। দুই একজন উপদেষ্টা বানালেন, দুই একজন মন্ত্রী করলেন, তাকে বলেন আপনি শরীয়তের আইন নাফেজ করেন। ইট ইজ নট পসিবল টিল ডুমসডে, কিয়ামত পর্যন্ত এটা সম্ভব হবে না। দাবি আর কতদিন জানাবেন? নিজেরা আসুন, পাবলিকের সাথে সম্পর্ক রাখুন, পাবলিক কানেক্টিভিটি বৃদ্ধি করুন, জনগণের দুঃখ, হাসি, কান্না, বেদনার সাথে সম্পৃক্ত হন। জনগণ আপনাকে সম্মানিত করবে, জনগণ আপনাকে দায়িত্ব দেবে। পাবলিকের সাথে আপনার কোনো সম্পর্ক নাই, তো পাবলিক আপনার উপর আস্থা রাখবে কেন? আর গুতাগুতি নয়, একে অপরের বিরুদ্ধে আর বিষোৎকার নয়। আসুন হাতে হাত মিলাই। পরিবেশ তৈরি হয়েছে ঐক্যবদ্ধ হওয়া, 54 বছর পরে এই পরিবেশ আসছে। এখানে যদি আপনারা ভুল করেন, আরো 54 বছর আপনাদের অপেক্ষা করতে হবে। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। আমরা মনে করতাম তৎকালীন ইস্টার্ন উইং আমাদের জন্য বোঝা। আজকে প্রমাণিত হয়ে গেল বাংলাদেশ পাকিস্তানের চাইতে অনেক বেশি উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। এবং আমাদের দেশে যদি চুরি, দুর্নীতি, স্বজনপ্রীতি এগুলো আমরা বন্ধ করে দিতে পারি, আমাদের এই দেশ সিঙ্গাপুর, নরওয়ে, ফিনল্যান্ড হতে বেশি দিন সময় লাগবে না। আমি দুটো বড় জেলখানা ভিজিট করেছি, চট্টগ্রাম এবং ঢাকার কেরানীগঞ্জ। ওখানে আমরা ওই কারাগারের ভিতরে পবিত্র কোরআন শিক্ষার ব্যবস্থা করতে যাচ্ছি। আছে এর সংখ্যা আগামী দিনে আরো আমরা বাড়িয়ে দেব। শুধু তাই নয়, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ছাত্র বিভিন্ন হলে হলে ছাত্ররা যাতে বিশুদ্ধ কোরআন তেলাওয়াত করতে পারে, উচ্চারণ করতে পারে বা মাখরাজ, এই ব্যবস্থাও আমরা ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে ধর্ম মন্ত্রণালয়, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, ছাত্রাবাসে এবং কারাগারে আমরা কোরআনের তালিম চালু করে দিয়েছি। কারাগারের অপরাধী যারা আছে, তারা যদি ধর্মীয় বই পুস্তক, পবিত্র কোরআন, পবিত্র হাদিস, ফিকহ, ইতিহাস, সাহাবায়ে কেরামদের জীবনী, আল্লাহর ওলিদের জীবনী তারা পড়ে, তাদের ভিতরে পরিবর্তন আসবে, ইতিবাচক পরিবর্তন আসবে, মূল্যবোধ এবং নৈতিকতা জাগ্রত হবে।